বিসিসিআই নাকি আইসিসি হতেও বড়, এই নিয়ে হয়তো অনেকে ঠাট্টা করে কিংবা কেউ করেন সমালোচনা। তবে ভারতের ক্রিকেট বোর্ড যে আসলে আইসিসি হতে বড়, সেটা সবাইকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা। অর্থ যেন স্রেফ তাদের জন্য হাতের ময়লা। ক্রিকেটের আধিপত্য তো আর এমনি এমনি নিজেদের হাতে নেয়নি ভারত। অর্থের দাপট ও যোগ্যতা দিয়ে এসেছে আজকের অবস্থানে। সেটা এবারের টি-20 বিশ্বকাপ শেষে প্রমাণ করে দিয়েছে বোর্ডটি, আর বুঝিয়েও দিয়েছে আইসিসির চেয়ে তাদের যোগ্যতা ও অবস্থান দুটি অনেক বড়। টি-20 বিশ্বকাপ জয়ের আনন্দে যখন ভারত উল্লাসে ভাসছে, তখন সেই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ ট্রফির গৌরবের পাশাপাশি এবার অর্থের বন্যাও বইতে যাচ্ছে চ্যাম্পিয়ন দলের ওপর। 2026 সালের টি-20 বিশ্বকাপে 20টি দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মোট পুরস্কারের অর্থ নির্ধারণ করেছিল $1,35,00,000 ভারতীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 123,95,00,000 রুপি, আর বাংলাদেশি টাকায় প্রায় 164,25,00,000। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে ভারত পেয়েছে $30,00,000 ভারতীয় রুপিতে, যার পরিমাণ প্রায় 27,54,00,000 রুপি, বাংলাদেশি টাকায় 36 কোটি টাকার চেয়েও বেশি। তবে আসল চমক এসেছে এরপরই। বিজয়ের আনন্দ উদযাপনে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে বিশাল অঙ্কের অতিরিক্ত পুরস্কারের। বোর্ড জানিয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য তারা দেবে 131 কোটি রুপি বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 173,59,00,000। অর্থাৎ পুরো টি-20 বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে মোট পুরস্কারের অর্থ নির্ধারণ করেছিল, তার চেয়েও বেশি অর্থ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা নিজেদের বোর্ড থেকেই। অধিনায়ক সূর্যা কুমার যাদবের নেতৃত্বে পাওয়া এই বিশ্বজয় তাই শুধু ট্রফি জয়ের গৌরব নয়, এটি হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক পুরস্কারের ঘটনাও। আর এখানেই তো মজার ব্যাপার, যেখানে আইসিসি সব দলকে দিয়েছে $1,35,00,000, সেখানে বিসিসিআই তাদের খেলোয়াড়দের শুধু বোনাস দিয়েছে $1,42,00,000 চেয়েও বেশি। এটাই প্রমাণ করে দেওয়ার জন্য যথেষ্ট বিসিসিআই এখন আইসিসির চেয়েও অনেক বড়। আর এই বড় হওয়ার কারণেই তো এখন তারা খেলোয়াড়দেরকে এভাবে বেতন ও বোনাস দিতে পারছে। নয়তো কি অর্থের পরিমাণ আইসিসির চেয়েও বেশি হতো? অবশ্য বোর্ডের হিসাব করলেও তো একই অবস্থা। আইসিসির চেয়ে এখন দামি বোর্ড বিসিসিআই, তাহলে তারা এমন অর্থ দিবে না তো কি অন্য কোনো বোর্ড দিবে? এখানেই যেন সবার সাথে হয়ে গেছে তাদের পার্থক্য।